বর্ষায় উত্তরবঙ্গ, তাও আবার জায়গাটা যদি চারখোল হয় তাহলে তো কোনো কথাই নেই। এবার আমরা বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গের চারখোল ঘুরে দেখার জন্য, এবং সাথে ছিলেন সুজয় নীলদা, প্রণয়, আইভি, আবির বিশ্বাস, রূপম, ফুডি গ্রেটের শুভজিৎ, সবাই। মিরাক্কেল খ্যাত শুভব্রত নন্দীর উদ্যোগে হওয়া এই চারখোলের ট্রিপটা মনে থাকবে সারা জীবন। রাতের পদাতিক এক্সপ্রেস ধরার জন্য আমরা দমদম স্টেশন থেকে লোকাল ট্রেনে করে চলে যাই শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 11টা 20-তে ছেড়ে যায় আমাদের উত্তরবঙ্গ যাওয়ার জন্য ট্রেন পদাতিক এক্সপ্রেস। আমরা এই ট্রেনে চড়ে শিয়ালদা থেকে পাড়ি দিয়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের জন্য। বর্ষাকালে সারা রাত ধরে ট্রেন জার্নির মজা কিন্তু আলাদাই। কারা কারা আমার মতো এই বর্ষার রাতে ট্রেন জার্নি উপভোগ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। কানে সানডে সাসপেন্সের গল্প, বাইরে বৃষ্টি, আর তার সাথে একটা জানলার ধারের সিট। সেদিন সারা রাত প্রায় না ঘুমিয়েই কেটে গেছিল। তারপরের দিন সকালবেলাও এরকম দুর্দান্ত একটা ওয়েদারে বাকি পথটা জার্নি করে পৌঁছে যাই নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখানে অপেক্ষা করছিল আগে থেকে ঠিক করে রাখা গাড়ি। একে একে সব গাড়িতে উঠে আমরা এগিয়ে যেতে থাকি আমাদের মূল গন্তব্য চারখোলের উদ্দেশ্যে। পথে আমরা দেখে নিয়েছিলাম পানবুদারা ভিউ পয়েন্ট। যত এগিয়ে যেতে থাকি তত উত্তরবঙ্গের সৌন্দর্য আমাদের চোখের সামনে ধরা দিতে থাকে। বর্ষাকালে উত্তরবঙ্গ যে আলাদাই এক মায়াবী রূপ নেয় তা সেই দিন প্রথমবারের জন্য দেখেছিলাম। দূরের পাহাড়ের মাথায় কুয়াশা মেঘ জমে রয়েছে, তার সাথে তিস্তা নদী, উফ অসাধারণ। এই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। যদি কারোর লেন্দি মনে হয় সে স্কিপ করে এগিয়ে যেতে পারে। কিছু দূর যাওয়ার পরেই আমাদের গাড়ির টায়ারে একটা প্রবলেম হওয়ায় আমরা দাঁড়িয়ে পড়ি তিস্তা ড্যাম ক্রস করেই। 5-7 মিনিট হলো তিস্তার যে ড্যাম রয়েছে সে ড্যামের উপর এসে দাঁড়িয়েছি। আমাদের গাড়ির টায়ারের হাওয়া কমে গেছিলো, তাই টায়ার ঠিক করা হচ্ছে। এখানে দাঁড়িয়েছি আর এখান থেকে পুরো তিস্তা দেখা যাচ্ছে। দুর্দান্ত ভিউ, একবার দেখুন।
তখনকার মতো গাড়ি ঠিক হয়ে যাওয়ার পর আমরা আবার এগিয়ে যেতে থাকি আমাদের গন্তব্যের দিকে, কিন্তু তখনও জানি না যে পথে আবার গাড়ি খারাপ হবে এবং আমরা একটা অদ্ভুত সুন্দর মায়াবী জায়গায় দাঁড়িয়ে পড়ব। জায়গাটা একসাথে যেমন সুন্দর এবং মায়াবী, সেই সাথে সেখানে দাঁড়ানোর পর কিন্তু গা ছমছম করছিল বেশ ভালো মতোই। তবে বর্ষাকালে উত্তরবঙ্গে এসে যদি এই ধরনের ঘটনা নাই ঘটে, তাহলে উত্তরবঙ্গে আসার মানেটা কি? এই ধরনের অভিজ্ঞতাগুলো সঞ্চয় করার জন্যই তো বারবার বেরিয়ে পড়া। চলুন দেখে নিন আমরা ঠিক কোন জায়গায় আটকে পড়েছিলাম এবং সেই সময় সেই রাস্তাটির অবস্থা কিরকম ছিল। ভিউ পয়েন্ট যাওয়ার পথে গাড়িতে আমাদের প্রবলেম হয়েছে, আবার গাড়িটা কোনো একটা ইস্যু হচ্ছে, একটা পোড়া পোড়া গন্ধ আসছে। টায়ার তখন ঠিক করা হলো, বাট পুরোপুরি রিকভার হয়নি। তো আবার দাঁড়িয়ে গেছি, আর যার লোকেশানে দাঁড়িয়েছি চারিদিকে মেঘ, নিচ থেকে যে মেঘের পাহাড়ের ওপর মেঘ দেখছিলাম আমরা এখন সেখানে চলে এসেছি। এই অ্যাডভেঞ্চারগুলো দরকার ট্রিপে। আর আমার মানে নর্থ বেঙ্গলে বৃষ্টির সময় ফার্স্ট টাইম, আর ফার্স্ট টাইম এসে এরকম অভিজ্ঞতা দুর্দান্ত। পেছনের রাস্তাটা মানে দেখা যাচ্ছে না, এইরকম একটা লোকেশনে দাঁড়িয়ে আছি, অপূর্ব সুন্দর লাগছে। দেখা যাক, অন্য গাড়ির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে কিন্তু নেটওয়ার্ক নেই, দেখা যাক কি হয়। এরপর আমরা এগিয়ে যেতে থাকি পানবুদারা ভিউ পয়েন্টের দিকে। এই পানবুদারা ভিউ পয়েন্ট থেকে কিন্তু ডুয়ার্সের জঙ্গল এবং কাঞ্চনজঙ্ঘা একসাথে দেখা যায়। পানবুদারা ভিউ পয়েন্ট থেকে চারখোলের দূরত্ব মোটামুটি 5 কিলোমিটার মতো। সময় হচ্ছে দুপুর 1:10, আমরা পানবু ভিউ পয়েন্টে এসে পৌঁছলাম। আমাদের আসতে অনেকটাই লেট হয়েছে এবং আমাদের এখানে থাকতে হবে বেশ কিছুক্ষণ, কারণ আমাদের যে গাড়িটা সেটা আর যাবে না চারখোল অবধি, অন্য গাড়ি আসবে। তো সেটা যতক্ষণ না আসছে আমাদের অপেক্ষা করতে হবে এখানে। কেমন লাগছে? খুব ভালো, এরকম ওয়েদার ফার্স্ট টাইম। পাহাড়ে যতবার এসেছি হয় শীতকালে, নয় অন্য টাইমে, বর্ষাকালে এই ফার্স্ট টাইম। হ্যাঁ, এইখানে ভিউ কিছুই দেখা যাচ্ছে না কারণ পুরো মেঘে ঢাকা, কিন্তু এরও একটা আলাদা সৌন্দর্য আছে। এনজয় করুন। Welcome to Panbu Viewpoint. পানবু ভিউ পয়েন্টের যে মেন পয়েন্ট সেখানে এসে দাঁড়িয়েছি, বাট ভিউ কিচ্ছু নেই, পুরো মেঘে ঢাকা। আমরা এখন মেঘের রাজ্যে রয়েছি। এখানে আমরা আশপাশের দোকানগুলো থেকে 1 প্লেট মোমো অর্ডার দিলাম, চিকেন মোমো। 1 প্লেটে 7 পিস থাকবে। টাকাটা জিজ্ঞেস করা হয়নি, তো দুজনে মিলে 1 প্লেট দিলাম, কারণ গিয়ে তো লাঞ্চ করবোই আবার। তো আপাতত মোমো খাই এই পরিবেশে। আর পুরো ভিজে যাচ্ছি মেঘে, এরকম টিপ টিপ করে বৃষ্টির মতো জলের ফোঁটা পুরো গায়ে লাগছে। দুর্দান্ত ওয়েদার, খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আছে, হালকা ঠান্ডা, দারুণ এনজয় করছি। এখন বাজে দুপুর 2:40। আমরা ফাইনালি সব কিছু ওভারকাম করে এই আমাদের হোমস্টেতে এসে পৌঁছেছি। হোমস্টের রুমেই রয়েছি আমি। পরে বেরিয়ে হোমস্টেটা বাইরে থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে চারখোলের গেটওয়ে হোমস্টে, 13 নম্বর রুম আমাদের অ্যালট হয়েছে। রুমটা দারুণ, ছোট্টর ওপর 2টো এরকম বেড আছে। এটায় 2টো বালিশ দেওয়া আছে, 2জন শুয়ে পড়তে পারবে এখানে যা ওয়েদার আছে। আর এটা সিঙ্গেল বেড, খুব সুন্দর। আর সামনে লোকেশনও খুব সুন্দর, কিন্তু এখন পুরো কুয়াশা মেঘে ঢেকে আছে বলে কিছু দেখা যাচ্ছে না। আর পুরো এরকম সাজানো গাছ দিয়ে, ছোট ছোট টব আর সুন্দর সুন্দর গাছ, পুরো এরকম ব্যালকনি। আমি পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখাবো, তবে পুরো গা ভর্তি নোংরা। এখন ট্রেনে করে এসে আগে ফ্রেশ হয়ে নিয়ে একটু নিয়ে আবার দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে দুর্দান্ত একটা লাঞ্চ করে ঘুরে বেরিয়েছিলাম হোমস্টের আশেপাশের রাস্তাঘাটে। বর্ষার মেঘ এবং কুয়াশায় আশপাশ ঢাকা থাকলেও এই শোভা ছিল অসাধারণ।
হয়ে গেছে, তো লাঞ্চ করে বেরিয়েছি, একটু রাস্তাঘাটগুলো হেঁটে দেখছি। আস্তে আস্তে ভিউ ক্লিয়ার হচ্ছে সামনে, আবার পরক্ষণেই ঢেকে যাচ্ছে মেঘে। অদ্ভুত পরিবেশ, দুর্দান্ত লাগছে। হালকা একটা ঠান্ডা রয়েছে, গায়ে সেই বৃষ্টির মতো ভেজা ভেজা লাগছে মেঘের মধ্যে দিয়ে হাঁটলে, দুর্দান্ত লাগছে। আমি এই বাড়িটার এই কনস্ট্রাকশন হচ্ছে, এই বাড়িটার ছাদে একবার উঠবো, ওটার সিঁড়ি করা রয়েছে, এখান থেকে ভিউটা একবার দেখাচ্ছি, দেখুন কিছুটা ক্লিয়ার হয়েছে। বিল্ডিংটার ওপরে এলাম উঠে, দুর্দান্ত ভিউ, অসাধারণ। এখন কিছুটা মেঘটা কেটেছে, তাই তলাকার জায়গাটা দেখা যাচ্ছে, গ্রিনারিগুলো দেখা যাচ্ছে। এতক্ষণ তো পুরো মেঘে কুয়াশায় ঢাকা ছিল। গেটওয়ে হোমস্টে নাম্বার দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে দেবো। আর এই হচ্ছে বাইরে থেকে আমাদের হোমস্টে, কিছুটা খুব সুন্দর সাজানো, ব্যালকনি। আমাদের এই যে রুমটা দেখা যাচ্ছে এইটা আমাদের, ও এরকম কিছুটা দেখতে। এটা পাশের একটা হোমস্টে, কিন্তু চারিদিকে এরকম ফুল। এখানে এই হোলি ফ্ল্যাগগুলো দেওয়া রয়েছে, প্রেয়ার ফ্ল্যাগ যেগুলো, দুর্দান্ত। আর লোকেশন সামনে কিছুটা এরকম, এখান দিয়ে পুরো পাহাড় দেখা যায়, ব্যালকনি থেকে তো আরো বেশি দেখা যায়। এখানে এরকম সিঁড়ি, আমাদের উপরে উঠে যেতে হবে। সিঁড়ির চারদিকেও বিভিন্ন রকম গাছ লাগানো রয়েছে, ফুল গাছ হচ্ছে। এটাই স্পেশালিটি, এত সুন্দর করে সাজানো থাকে যে আপনার মানে যেখানে আপনি থাকবেন সেখানে থেকেই আপনার মন ভরে যাবে। আশপাশের দৃশ্য তো আছেই, এনাদের আতিথেয়তা বলুন, রান্না বলুন, বা আপনি যে থাকছেন তার যে পরিবেশটা এত সুন্দর সাজানো গোছানো হয়, তাতেই আপনার মন ভরে যাবে, পয়সা উসুল হয়ে যাবে। চলুন আমাদের রুমটা আর ব্যালকনিটা একবার আপনাদের দেখিয়ে দিই, তখন দেখানো হয়নি, এখন দেখিয়ে দিই। ব্যালকনি, এই 13 নম্বর রুম, এটাই আমাদের। আর এই দিক দিয়ে গেলে ব্যালকনি, পুরোটা সাজানো এরকম সুন্দর গাছ দিয়ে। এখানেও হোলি ফ্ল্যাগস রয়েছে, আর ভিউ এরকম। প্রথম দিন একটা ছোটোখাটো অনুষ্ঠান হলেও এর পরের দিন থেকে সন্ধেবেলাটা জমে উঠেছিল আমাদের প্রিয় শিল্পীদের বিভিন্ন উপস্থাপনায়। তারপর রূপকের গান শুনবো আমরা, তারপর আমাদের নিজের গানে। আচ্ছা, তাহলে ওকে, দেন আমরা অবশ্যই ডিনার করবো। অলরেডি মেঘ ঢুকছে, এই অ্যাম্বিয়েন্স এখন রাত প্রায় 10টা বাজে, আমরা ডিনার নিলাম এখান থেকে, হাতে করে প্লেট নিয়ে যাচ্ছি, কারণ এখানে বসে খাবো না। যাদের সাথে গাড়িতে আলাপ হয়েছিল তাদের রুমে গিয়ে একসাথে সবাই মিলে খাবো ডিনার। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখন মেঘ রয়েছে চারিদিকে, তার মধ্যে দিয়ে কিছুটা যেতে হবে, এরকম ডিনার নিয়ে যাচ্ছি রুমে। রাজেশের রুমে গেছিলাম ডিনার করতে, ডিনার করে এখন ফিরছি। রাস্তার অবস্থা দেখে বুঝতে পারছি কিচ্ছু দেখা যাচ্ছে না। ও আরেকটা ফোনের ফ্ল্যাশ জেলে রেখেছে, আর তাতে আমি রেকর্ড করছি। সামনে আরও দুজন দাদা দিদি রয়েছেন, আমি ব্যাক ক্যামেরা দিয়েও কিছু দেখাতে পারবো না, পুরো চারিদিকে মেঘ কুয়াশা ঢেকে আছে, মানে এক হাত দূরের লোক দেখা যাচ্ছে না। আশপাশে পুরো হোমস্টেগুলো, তাও আমি দেখাচ্ছি, ফিল করতে পারলে। কোন সামনে একটু স্ট্রিট লাইট রয়েছে, এখন একটু দেখানোর চেষ্টা করছি। আর সাথে আমাদের 2-3টে সারমেয় বন্ধু রয়েছে যারা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, দেখুন। জাস্ট ডিনার করে এলাম, এখন 10:30 মতো বাজে। নিজেদের রুমে চলে এসেছি, হোমস্টেতে চলে এসেছি, বাট এক্ষুনি ঘুমোচ্ছি না। বাইরের ব্যালকনিটা একটু বসবো, এই ঠান্ডা ওয়েদার, এই ব্যাপারটাকে একটু ফিল করব। আমি তো করি, আমার ভিডিও আপনারা আগে দেখে থাকলে জানবেন। ডুয়ার্সে গিয়েও বেশ রাত অবধি বসেছিলাম ব্যালকনিতে,
তো এই ফিলিংটা দরকার। আমি আরও একটু ওখানে টাইম স্পেন্ড করব, বসে থাকবো একটু। কালকে ভোরবেলা আবার 7টার সময় নিচে দেখা করতে হবে সবার সাথে। দেন সেখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা ট্রেক করে, হাইকিং করে পুরো এই গ্রামটা ঘুরে দেখব। জঙ্গল আছে ওপাশে, আরও উপরে উঠবো হেঁটে, সেই জঙ্গলগুলো এক্সপ্লোর করব, পাইন ফরেস্ট এক্সপ্লোর করব। দারুণ কাটতে চলেছে এই 2-3টে দিন। কাল আছে, আবার পরশু আছে সাইট সিইং। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কারণ কাল থেকে ধীরে ধীরে বিভিন্ন সেলিব্রিটিরা, ইউটিউবাররা আমাদের সাথে জুড়তে থাকবেন। আজকে অলরেডি মেগা সিরিয়াল খ্যাত প্রারব্ধির সাথে দেখা হয়েছিল, আলাপ হয়েছিল, কিন্তু এত অন্ধকার আর বৃষ্টি পড়ছিল যে আমি ভিডিও সেই সময় করতে পারিনি। তবে কালকে ডেফিনেটলি ওনার সাথে আরও ভালো করে আলাপ করব, কথা বলবো, অ্যান্ড ভিডিওতে দেখানোরও চেষ্টা করব কেমন কি কাটছে, পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। সাথে থাকার জন্য এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন। দেখা হচ্ছে চারখোলের দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি আপনাদের সকলকে। আর আমি কিছুক্ষণ পর শোবো, প্রকৃতির সাথে কিছুটা সময় কাটিয়ে নিয়ে।